ফ্র্যাকশনাল ন্যাপস্যাক। ন্যাপস্যাক মিন্স ব্যাগ বা থলে, ফ্র্যাকশন মিন্স ভগ্নাংশ। এটা গ্রিডি মেথড ফলো করে। গ্রিডি মেথড কি সেটা বোঝার জন্য আমরা একটা গ্রাফ দেখতে পারি। এই গ্রাফে চারটা নোট অ্যাভেলেবল। নোট নাম্বার 1, 2, 3, 4। নোট 1 থেকে 2-তে যাওয়ার কস্ট 7, 2 থেকে 4-এ যাওয়ার কস্ট 1, 1 থেকে 3-তে যাওয়ার কস্ট 5, 3 থেকে 4-এ যাওয়ার কস্ট 6। আমরা যেই অ্যাজ গুলো ব্যবহার করেছি সেগুলা ডিরেকশনাল এবং ওয়ান ওয়েট, অর্থাৎ 1 থেকে 2-এ যাওয়া যায়, 2 থেকে 1-এ আসা যায় না। আমরা ধরে নিই 1 হচ্ছে আমাদের সোর্স নোড এবং ডি হচ্ছে আমাদের টার্গেট বা ডেস্টিনেশন নোড। তাই 1 থেকে 4-এ যাওয়ার এভেলেবল পাথ যদি আমরা কনসিডার করি, দেখতে পাবো 1 থেকে 2 হয়ে 4-এ যাওয়া যায় এবং 1 থেকে 3 হয়ে 4-এ যাওয়া যায়। এই দুইটা পাথ এভেলেবল আমাদের জন্য। আমরা যখন থাকবো নোড 1-এ থাকবো, তখন আমাদের কাছে এভেলেবল অপশন হচ্ছে 1 থেকে 2-এ যাওয়া এবং অ্যানাদার অপশন 1 থেকে 3-এ যাওয়া। যেহেতু 1 থেকে 3-এ যাওয়ার কস্ট কম, তাই শুরুতে আমরা 1 থেকে 3-এ যাওয়াটা সিলেক্ট করব ইউজিং কস্ট 5। এখন 3-এ যাওয়ার পরে আমার আর কোনো অপশন বাকি থাকবে না, অনলি 3 থেকে 4-এ যাওয়া ছাড়া। তাই তখন আমাদের কস্ট হবে 5 + 6 = 11। কিন্তু আমরা যদি 1 থেকে 3-এ না গিয়ে 1 থেকে 2-এ যাইতাম, প্রথমে সেটা আমাকে একটু বেশি কস্ট করালেও আলটিমেটলি 4-এ যাওয়ার জন্য আমার টোটাল কস্ট হতো 8। এর থেকে আমরা বলতে পারি গ্রিডি মেথড বা গ্রিডি অ্যাপ্রোচ হচ্ছে এমন একটা অ্যাপ্রোচ যেটা ওই মুহূর্তে থাকা এভেলেবল অপশন গুলোর মধ্যে যেটা ওই মুহূর্তে অপটিমাল মনে হবে সেটা সিলেক্ট করতে বলে, যার ফলে আমাদের ফাইনাল রেজাল্ট অপটিমাল নাও হতে পারে। এবার আমরা যদি একটা এক্সাম্পল কনসিডার করি এবং সেই এক্সাম্পলকে ইভালুয়েট করা ট্রাই করি, এর আগে দেখি যে আমাদের এক্সাম্পলটা কি মিন করে। আমরা 7টা আইটেম নিয়ে কাজ করব এবং আমাদের ব্যাগ বা ন্যাপস্যাকের সাইজ হচ্ছে 15 কেজি। আমরা অবজেক্ট গুলাকে ডিনোট করেছি 1, 2, 3, 4, 5, 6, 7 এবং প্রফিট পি নামে একটা অ্যারে কনসিডার করছি, যেটা অবজেক্ট বা আইটেম 1-এর প্রফিট ইন্ডিকেট করছে এবং ওয়েট অ্যারে ইন্ডিকেট করছে প্রত্যেকটা আইটেমের ওয়েট। আমরা যদি ব্যাপারটা একটু অন্যভাবে বলি, লাইক একটা গ্রোসারি শপ, সেই গ্রোসারি শপে টোটাল 7টা আইটেম অ্যাভেলেবল। আমরা যদি সেখান থেকে আইটেম নাম্বার 1 কনজিউম করি, যেটা ওখানে এক্সিস্ট করে 2 কেজি টোটাল, এবং পুরাটা কনজিউম করলে 10 টাকা প্রফিট করতে পারবো। এখানে টাকা আমরা ফর এক্সাম্পল ধরে নিচ্ছি, এটা যে কোনো ইউনিট হইতে পারে। প্রফিট সেটা টাকা হইতে পারে, ডলার হইতে পারে, ইটস আপ টু ইউ। দেন আমরা যদি সেকেন্ড আইটেম পুরোটা কনজিউম করি, যেটা অ্যাভেলেবল 3 কেজি এবং টোটাল প্রফিট করতে পারবো 5 টাকা। সেম গোস ফর থার্ড আইটেম, 15 টাকা প্রফিট করতে পারবো যদি টোটাল অ্যাভেলেবল 5 কেজি কনজিউম করি, অ্যান্ড সো অন। আমরা যদি আইটেম নাম্বার 6-এর দিকে লক্ষ্য করি, সেটাতে প্রফিট 18 টাকা। দ্যাট মিনস এটা পুরোটা কনজিউম করলে আমরা 18 টাকা লাভ করতে পারবো। কোয়েশ্চন হচ্ছে, তাইলে কি সবার আগে আমরা সেটা কনজিউম করব? এই ক্ষেত্রে আমাদের কয়েকটা বিষয় মাথায় রাখতে হবে। আমাদের ব্যাগের সাইজ লিমিটেড, দ্যাট মিনস 15 কেজি ব্যাপারটা মাথায় রেখে আমাদেরকে আইটেম গুলো নিতে হবে। আবার আরো একটা বিষয় বলে রাখা দরকার, এখানের আইটেম গুলা আমরা চাইলে ফ্র্যাকশন আকারেও নিতে পারি। দ্যাট মিনস ফার্স্ট আইটেমের ক্ষেত্রে সেটা 2 কেজি অ্যাভেলেবল, আমরা চাইলে 1 কেজিও নিতে পারবো। অর্থাৎ
ভগ্নাংশ আকারেও নিতে পারবো, যার কারণে এটাকে বলা হয় ফ্র্যাকশনাল ন্যাপস্যাক। এখন আমরা টোটাল 18 টাকা প্রফিট দিবে যে আইটেম, সেটাকে সবার আগে নিব না, বিকজ এভাবে নিলে আমরা হয়তো অপটিমাল সলিউশন নাও পেতে পারি। আমাদের এখানের টার্গেট হচ্ছে প্রফিট ম্যাক্সিমাইজ করা, এবং সাথে মাথায় রাখতে হবে আমার ন্যাপস্যাকের সাইজের ব্যাপারটাও। তাই যেটা করতে হবে, আমরা প্রত্যেকটা আইটেমের জন্য তাদের ইউনিট প্রফিট ক্যালকুলেট করে ফেলবো। ইউনিট প্রফিট ক্যালকুলেট করতে টোটাল প্রফিটকে ডিভাইড করব অ্যাভেলেবল টোটাল ওয়েট দিয়ে। ফর আইটেম নাম্বার 1, ইউনিট প্রফিট ইজ 5; ফর সেকেন্ড ওয়ান, 1.66; ফর থার্ড আইটেম, ইউনিট প্রফিট 3, অ্যান্ড সো অন। এখন আমরা যেটা করব, কোনো আইটেমের ইউনিট প্রফিট বের করার পর সেই আইটেমটাই নেয়ার ট্রাই করব যেটার ইউনিট প্রফিট বেশি। দ্যাট মিনস এটার প্রতি কেজিতে আমরা বেশি লাভবান হব, এবং আমাদের আলটিমেট টার্গেট তো থাকবে সেই বেশি লাভবান হতে পারা আইটেমটা সব থেকে বেশি পরিমাণ নেয়ার ট্রাই করা। তাই আমরা এটাকে ইভ্যালুয়েট করব এভাবে: আমাদের রিমেনিং ওয়েট ডাব্লিউ ইনিশিয়ালি, ডাব্লিউ মিনস ন্যাপস্যাক সাইজ, শুরুতে আমাদের ন্যাপস্যাকে পুরো জায়গায় খালি থাকবে, তাই বলতে পারি সেটা ইনিশিয়ালি 15। আর তখন প্রফিট হবে 0। দ্যাট মিনস যখন ব্যাগ পুরোটাই খালি, প্রফিট 0। আমরা এরপরে কনজিউম করার ট্রাই করব যেই আইটেম আমাকে সব থেকে বেশি প্রফিট দিবে, আর সেটা হবে আইটেম নাম্বার 5, বিকজ এটার ইউনিট প্রফিট সব থেকে বেশি। সেটা যদি আমরা কনজিউম করি, আমাদের ওয়েট হবে, রিমেইনিং ওয়েট হবে 15 মাইনাস 6, সরি 15 মাইনাস 1। 1 হচ্ছে তার ওয়েট, এবং তখন রিমেইনিং ওয়েট দাঁড়াবে 14 কেজি। আর প্রফিট হবে 0 প্লাস তার, যেহেতু সেটা পুরোটাকেই কনজিউম করছি, তাই পুরো প্রফিটটা আমরা পেয়ে যাব, সেটা হচ্ছে 6 ইজ ইকুয়াল টু 6। যেহেতু আমরা পুরাটা নিতে পারছি আইটেমটার, তাই এখানে লিখবো 1। হোয়াট ইজ দ্য মিনিং অফ 1? 1 মিনিং হচ্ছে সেই আইটেমটা 1 কেজি অ্যাভেলেবল, এবং তার পুরাটাই আমরা নিতে পারছি। দ্যাট মিনস 1/1 ইজ ইকুয়াল টু 1। এই আইটেমটা যদি পুরোটা নিতে পারতাম, তখন সেটা হইতো অ্যাভেলেবল 2 কেজি, নিতেও পারছি 2 কেজি, তাই 1। 1 মিনস সম্পূর্ণটা নিতে পেরেছি। এবার আমরা যদি আবারও এখানে ফেরত আসি, এরপরে আমরা ইউনিট প্রফিটের দিকে খেয়াল করলে আইটেম নাম্বার 1 এর ইউনিট প্রফিট সব থেকে বেশি, আমরা সেটা নেওয়ার ট্রাই করব। তাই আমাদের রিমেনিং ন্যাপস্যাক সাইজ হবে 14 মাইনাস আইটেম নাম্বার 1 এর ওয়েট 2 ইকুয়াল টু 12, এবং তখন প্রফিট হবে 6 প্লাস ওই আইটেম প্রফিট প্রোভাইড করে 10 টাকা ইজ ইকুয়াল টু 16। দেন এরপরে আমরা নিব আইটেম নাম্বার 6। সেটা নিলে আমাদের ওয়েট হবে, বা রিমেনিং ওয়েট হবে 8, বিকজ সেটা এক্সিস্ট করে 4 কেজি, এবং প্রফিট প্রোভাইড করে 18 টাকা। তো 16 প্লাস 18 ইজ ইকুয়াল টু 34। আমরা যদি একটু মার্ক করে আসি কোন কোন আইটেম নিতে পেরেছি, আমরা এই আইটেমটাও সম্পূর্ণটা নিয়েছি, তাই 1 দিব। এই আইটেমটাও সম্পূর্ণটা নিতে পেরেছি, তাই 1 দিব। এবার আবার যদি আমরা ফেরত আসি,
এখন আমরা আইটেম নেওয়ার ট্রাই করব আইটেম নাম্বার 3 এবং 7, দুইজনেরই ইউনিট প্রফিট সেম। আমরা যে কোনোটাই নিতে পারি, দুইটা ক্ষেত্রে সেম রেজাল্ট আসবে। যেহেতু সিরিয়ালে আইটেম নাম্বার 3 আগে আছে, আমরা সেটাকে কনসিডার করতে পারি। সেটা যদি আমরা কনজিউম করি, তাইলে রিমেনিং ওয়েট দাঁড়াবে -5 = 3, এবং প্রফিট হবে 34 প্লাস, যেহেতু টোটালটাই কনজিউম করতে পেরেছি, তাই টোটাল প্রফিটটাই অ্যাড হবে, এন্ড ইট উইল বি 49। তারপর আমরা যদি আইটেম নাম্বার 7 এর কাছে যাই, তাইলে রিমেনিং ওয়েট হবে 3 - 1 = 2, এবং প্রফিট হবে 49 প্লাস 3 = 52। এখন আমরা যদি আরেকবার লিখে আসি যে কোন কোন আইটেম কিভাবে কনজিউম করেছি, এটাও সম্পূর্ণ কনজিউম করেছি, এটাও সম্পূর্ণ কনজিউম করেছি। এই এইবার আইটেম নাম্বার 2 কে কনজিউম করার ক্ষেত্রে আমাদের একটু রেস্ট্রিকশন ফেস করতে হবে। লাইক, আমার ন্যাপসেকের রিমেনিং ওয়েট হচ্ছে 2 কেজি, বাট যেই আইটেমটাকে কনজিউম করা ট্রাই করছি সেটার ওয়েট হচ্ছে 3 কেজি। তাই সম্পূর্ণটা আমরা কনজিউম করতে পারবো না। এতক্ষণ যেই কন্ডিশনের উপর বেস করে আমরা কনজিউম করছিলাম, সেটা ছিল রিমেনিং ওয়েট অফ knapsack গ্রেটার দেন অর ইকুয়াল টু যেই আইটেমকে কনজিউম করা ট্রাই করছি সেই আইটেমের ওয়েট থেকে বেশি বা সমান কিনা। যখন এই কন্ডিশনটা সত্যি হচ্ছিল, তখন আমরা সম্পূর্ণ আইটেমটা নিতে পারছিলাম এবং সম্পূর্ণ প্রফিট পেয়ে যাচ্ছিলাম। কিন্তু আইটেম নাম্বার 2 এর ক্ষেত্রে এসে আমরা দেখতেছি এই কন্ডিশন স্যাটিসফাইড না। তখন আমাদের যেটা করতে হবে, ন্যাপস্যাকের রিমেনিং ওয়েট 2 ডিভাইড করতে হবে যে আইটেমটা কনজিউম করতেছি তার ওয়েট 3, এবং এর মাধ্যমে পেয়ে যাব যে কত অংশ আমরা নিতে পারছি। তাই লিখতে পারি যে আমরা এই আইটেমের 2/3 অংশ কনজিউম করতে পেরেছি। আর এই আইটেম কি পরিমাণ প্রফিট প্রোভাইড করবে, এর জন্য কনজিউম অংশকে মাল্টিপ্লাই করতে হবে তার টোটাল প্রফিট 5 দিয়ে, যেটা ইকুয়াল টু হবে 3.33। এর মধ্য দিয়ে আমরা লিখতে পারি যে ইন জেনারেলি এই বিষয়টা হবে রিমেনিং ওয়েট ডাব্লিউ, আই মিন যখন ইফ কন্ডিশনে আসতে পারবো না তখনের জন্য এই বিষয়টা, আর যেই আইটেমকে কনজিউম করা ট্রাই করছি তার ওয়েট WI ইনটু ওই আইটেমের টোটাল প্রফিট। এখন বিষয়টা যদি আমরা লিখার চেষ্টা করি, ভেরি লাস্ট কেসে আমার ন্যাপস্যাকে আর কোনো জায়গা থাকবে না, তাই ন্যাপস্যাক সাইজ উইল বি 2 - 2 = 0, এবং প্রফিট হবে 52 প্লাস 2/5 ইন্টু ওই আইটেমের প্রফিট 5, which is equal to 55.3. This is our final calculated profit. আর যেহেতু এরই মধ্যে ন্যাপস্যাকে আর কোনো জায়গা খালি নাই বা ন্যাপস্যাকের লিমিটে আমরা পৌঁছে গেছি, আমরা বলতে পারি এই আইটেম আমরা কনজিউম করতে পারিনি। সো দ্যাটস ইট অ্যাবাউট ফ্র্যাকশনাল ন্যাপস্যাক। নেক্সট পার্টে আমরা ফ্র্যাকশনাল ন্যাপস্যাক নিয়ে কোড করা ট্রাই করব এবং এটার কমপ্লেক্সিটি অ্যানালাইসিস করা ট্রাই করব। থ্যাংক ইউ ফর ইউর টাইম।